না। অষ্টম সন্তানকে নিয়ে ভীষণ মেঘ গর্জনের ভিতরে যমুনার পাশে এসে দাঁড়াচ্ছে। যমুনা ঠাকুর কথা দিয়েছিল, কোনো না কোনো দিন আমার এই চরণ তোমাকে স্পর্শ করতে হবে। সেই কথা অনুসারে ধীরে ধীরে যমুনার পাশে বসুদেব ঠাকুরকে নিয়ে ধীরে ধীরে যমুনার ঠাকুরকে মেঘ গর্জনে বাঁচিয়ে চলছে। সমস্ত পৃথিবী একটা বিবর্ষ বিশ্বের ভিতরে পৃথিবীর সমস্ত দেব দেবতা স্বর্গে বসে এই অলৌকিক দৃশ্য দেখছে। রানী তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাসুদেব আসছে না কেন? কোনো অসুবিধা হয়নি তো? যমুনার তীরে বাসুদেব যখন এসে দাঁড়ালো, তখন যমুনা অল্প জল ছিল। যমুনা বুঝতে পেরেছিল এই আমার সময় যাচ্ছে। যখনই বাসুদেব জলে নামলো, যমুনাও ধীরে ধীরে তার জল স্তর, তার তরঙ্গ ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে। যমুনা তখন উচ্ছ্বাসিতভাবে চলছে। এমন সময় হঠাৎ করে ঠাকুর নির্দোষ হয়ে গেল যমুনার করে। তখন কাঁদছে, হে গোবিন্দ কোথায় গেল? বসুদেবের এই কান্না শুনে ঠাকুর যমুনাকে বলল, যমুনা এত আমায় ছেড়ে দাও, আমি আমার বাবার কোলে ফিরে যাই, অথবা আমার বাবা খুব কষ্ট পায়। যমুনা পার হয়ে বসুদেব নন্দরাজের আলয়ে উপস্থিত।
দিদি মহারানী হয়ে কন্যা সন্তান মহামায়া রূপে জন্ম নিয়েছিল। কথা অনুসারে ঠাকুরকে মহারানীর কোলে দিয়ে সেই মহামায়াকে নিয়ে পুনরায় বসুদেব কংসের কারাগৃহে ফিরে আসবে। কাল ঘুমিয়ে ঘুমিয়ে থাকা মহারানীও টের পেল না কখন তার কোল থেকে মহামায়া ঈশ্বরকে নিয়ে স্বয়ং অনাদির আদি গোবিন্দকে তার কোলে স্থান দিয়ে বসুদেব খুব দুঃখিত মনে ধীরে ধীরে মহামায়াকে নিয়ে পুনরায় আবার সেই কংসের কারাগৃহে প্রবেশ করল। এইভাবে ঠাকুরের জন্ম হয়েছিল কংসের কারাগৃহে, কিন্তু তার জীবন রক্ষার জন্য কথা অনুসারে বসুদেব দেবকীর কোল থেকে তার পুত্র সন্তান নিয়ে দিয়ে গেলেন নন্দালয়ে মাস যশোদার কোলে। প্রহরী প্রহরী কোথায় গেল? পালালো না তো? কোথায় পালাবে? কোথায় লুকাবে? সাগরের গর্ভে পালালো, সেখান থেকে হিজড়া টেনে বের করে নিয়ে আসবো। প্রহরী! এ কি? এদের তো কোনো দোষ নয়, এ তো মায়ার ভ্রম। ভুল করেছি আমি। এসব শ্রীকৃষ্ণের মায়া। হঠাৎ করে মহারানীরও কাল ঘুম ভেঙে গেল, দেখে তার পুত্র সন্তানের জন্ম হয়েছে। এখন শুরু হবে সেই পুত্র সন্তানের জন্ম উপলক্ষে বড় নন্দ উৎসব, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দ্বিতীয় পর্ব।